আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম সাইদের ওয়ান সিস্টেম এর পক্ষ থেকে আমার প্রিয় ভিউয়ার্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে সুসংবাদ হলো আমাদের রাশিয়ার আরও 12 জনের টেলিস্কোপি ডেলিভারি মাত্র হাতে পেলাম, যাদের ইনশাআল্লাহ সোমবারে হয়তো তারা এম্বাসিতে দাঁড়াবে, মঙ্গলবারে তারা ভিসা ডেলিভারি পাবে। সো ইনশাআল্লাহ যাদের আমরা টেলিস্কোপি হাতে পাইছি সবাইকে কংগ্রেচুলেশন ভিডিও শুরুতে। সো ইনশাআল্লাহ যাদের আমরা আজকে টেলিস্কোপগুলো হাতে পাইছি তাদের ফাইল নাম্বারগুলোর নামগুলো একটু বলে দিচ্ছি। এমডি আসাদুজ্জামান ভাই, কংগ্রেচুলেশন। এমডি রাহিদুল ইসলাম, কংগ্রেচুলেশন। এমডি নয়ন আচার্য, কংগ্রেচুলেশন। সালে জাহিদ ভাই, কংগ্রেচুলেশন। আজারুল ভাই, কংগ্রেচুলেশন। তারপরে আছেন মাহবুবুর রহমান ভাই, কংগ্রেচুলেশন আপনাকে। আব্দুল কালাম আজাদ ভাই, কংগ্রেচুলেশন। এনামুল খান, কংগ্রেচুলেশন। আমিনুল ইসলাম, কংগ্রেচুলেশন। এমডি নাইম পদ্মা, কংগ্রেচুলেশন। এমডি মুসা ভাই, কংগ্রেচুলেশন। এমডি লিমন মিয়া, কংগ্রেচুলেশন। এখন পর্যন্ত আমরা 12 জনের অলরেডি হাতে পেয়ে গেছি ইনশাল্লাহ। বাকি 7 জনের ইনশাল্লাহ আমরা শুক্রবারে ডেলিভারি পাবো। ইন টোটাল 19 জন আমাদের ফার্স্ট রোডে, 19 জন ইনশাল্লাহ সোমবারে দাঁড়ালে মঙ্গলবার ডেলিভারি পাবে ইনশাল্লাহ। আমরা ফেব্রুয়ারির মধ্যে ইনশাল্লাহ তাদের ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ তাদের ফ্লাইট কমপ্লিট করব। সো যারা আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসায়, সো ইনশাল্লাহ আপনাদেরগুলা এই সপ্তাহের মধ্যে, মানে এই রানিং সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমাদের বাকি ওয়ার্ক পারমিটের টেলেক্সগুলো আসতেছে। সো সবসময় একটা কথা বলি যে মানুষের ধৈর্য ধারণ করলে তাদের জীবনে সফলতা আসি। যারা আমাদের কাছে বিশ্বাস করে আমাদের কাছে ফাইল জমাতেছেন, কাজ রাখছেন, ক্যান্সেল করেন নাই, তারা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনাদের সবাই সফলতা দেখতে পারবেন ইনশাল্লাহ। তাছাড়া আমাদের গতকালকে যে বসনিয়াতে আরও 37 জনের ফাইল সাবমিট করছি অলরেডি, আপনারা কিন্তু সেটা ইয়েতে আমি ফেসবুকে অলরেডি ছেড়ে দিছি, গ্রুপে দিয়ে দিছি, আপনারা অনেকেই জানেন। সো ইনশাআল্লাহ আমরা যাদের কাজগুলা করতেছি সবসময় বলি যে আমরা কাজে বিশ্বাসী, কথাই না, কাজ করে প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ আপনাদের জন্য কতটুকু করছি। আর সবসময় আমাদের সাথে যারা আছেন, সম্পৃক্ততা আছেন, আমাদের পরিবারের সাথে কাজে আছেন, সো ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু পাবেন, আমাদের থেকে খালি যেতে হবে না। 2025 সাল আপনার জন্য হতে পারে এবার ইউরোপে যাওয়ার অন্যতম সুযোগ, কারণ 2025 সালে তারা ভালো পরিমাণ লোক ইউরোপের শ্রমবাজারে তারা নিচ্ছে। তো সেই সুযোগটুকু আপনারা কাজে লাগাতে পারেন। অনেকে আমাকে কল দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, বস আমরা এখন বর্তমানে রোমানিয়ার জন্য যদি ফাইল জমা দিই কতদিন সময় লাগতে পারে ওয়ার্ক পারমিট পাইতে, বা কতদিনের মধ্যে আমরা ভিসা করতে পারবো? আমি সবসময় বলি এখন 3 থেকে 3.5 মাস, 4 মাসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট পাবেন এবং ভিসা পাইতে 8 থেকে 10 মাস সময় আপনি লাগবে। আর অনেকেই প্রশ্ন করছেন যে বস রোমানিয়ার এম্বাসি কি বাংলাদেশে আসবে, কনসুলার টিম কি আসবে? জি, সেটা আসার সম্ভাবনা অনেক বেশি। আমাদের দেশে আসার চান্সেসটা 99% যে ইনশাল্লাহ মার্চেও তারা বাংলাদেশে আসবে। আর তাছাড়া বিকল্প ইন্ডিয়া ছাড়াও আপনার আরও বিকল্প আছে, ভিয়েতনাম অথবা ইন্দোনেশিয়াতে আপনার ফাইল চাইলে আপনি সাবমিট করতে পারবেন, সেই সুযোগটুকু আছে। রোমানিয়ার ভিসা রেশিও এখন বর্তমানে 90 থেকে 95%, বাংলাদেশিদের ভিসা রেশিও আছে। আর দেশের বাইরে যদি হয়, এটা কাতার বা মালয়েশিয়া যদি হয়, সেক্ষেত্রে ভিসা রেশিওটা আরও অনেক ভালো। সো যদি আপনি দক্ষ ওয়ার্কার হন, স্কেল ওয়ার্কার হন, যদি একটু স্মার্ট হন, লেখাপড়া জানেন, বলতে বেসিক স্পোকেন ইংলিশ, যেটা আমরা বেসিক যে কমিউনিকেশন, কথা বলার জন্য যেটা দরকার, সেটা যদি আপনি বলতে পারেন, তাহলে রোমানিয়া আপনার জন্য অত্যন্ত অপরচুনিটির অনেক বড় সুযোগ আছে। কারণ রোমানিয়া সেনজেনভুক্ত একটা কান্ট্রি, রোমানিয়াতে এখন বর্তমানে তারা একটা ভালো হ্যান্ডসাম স্যালারি দিচ্ছে। এখন আমি দীর্ঘদিন রোমানিয়ার কাজের অভিজ্ঞতার আলোর থেকে বলতে পারি, বাংলাদেশিদের জন্য রোমানিয়ার চেয়ে ভালো শ্রমবাজার, বাংলাদেশিদের জন্য রোমানিয়ার চেয়ে অনেক এত বড় শ্রমবাজার আর কোনোটাই ছিল না। সো বাংলাদেশিদের জন্য সুবর্ণ সুযোগ হলো রোমানিয়াতে যাওয়ার একটা অপরচুনিটি আছে। সো আপনি এই সুযোগটুকু আশা করি কাজে লাগাইতে পারেন, তাহলে আসলে আপনারা ভালো কিছু হবে। তাছাড়া আরেকটা সুযোগ আছে, আপনি ইউক্রেনে যদি যেতে চান লঞ্চঞ্জের মধ্যে, ইউক্রেনও ভালো। তাছাড়া রাশিয়া আছে, বেলারুশ আছে, বসনিয়া আছে, এইগুলোতে কাজ করতে পারেন। এগুলোতে ভালো কাজ উঠতেছে বা ভালো কাজের এখন রিসিউটা ভালো আছে, বা আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ফাইলটা প্রসেস করে স্বপ্নের দেশে আপনার গন্তব্যস্থলে আপনি পৌঁছতে পারবেন। সো আমি আশা করি আপনার কাছে যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নগুলো উত্তর পাচ্ছেন। আর যারা ইনশাল্লাহ সামনে আমাদের ভিসা আসতেছে দোয়া করেন, আমি আপনাদেরকে বিশেষ করে আমাদের মলদোবার ভিসাগুলো এই সপ্তাহে আমাদের ডেলিভারি হওয়ার কথা, যেগুলো স্ট্যাম্পিং হয়ে গেছে। সো ডেলিভারি হয়ে গেলে আপনাদেরকে জানাই দেবো যে ভাইজান আমাদের ভিসা ডেলিভারি হয়েছে। সো অনেকেই অনেকদিন ধরে আমাদের সাথে আছেন, আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত আছেন, কাজ উঠে নাই, বিভিন্ন জায়গায় ট্রাই করছেন। আসলে সেটা হলো লাকের উপরে অনেকটা ডিপেন্ড করে। এজেন্সি আপনাকে ভিসা দেওয়ার ক্ষমতা রাখে না, এজেন্সি আপনার ফাইলটা প্রসেস করে দিতে পারে, আপনার ফাইলটা গুছাই দিতে পারে, বাকিটা কিন্তু আপনার ভাগ্য এবং বাকিটা হলো আপনার তকদির। আর রিজিক যদি ওই দেশে রাখে আল্লাহ পাক আপনি যেতে পারবেন, আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন, এটা আমরা সবসময় বলি। আর ট্রাই করেন, চেষ্টা করেন, লেগে থাকেন, ইনশাল্লাহ হতাশ হবেন না, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার স্বপ্ন পূরণ করে দিবে, আপনার গন্তব্যস্থলে আপনি পৌঁছতে পারবেন। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।